তো ফাইনালি চা নাস্তা খাওয়া হলো। চা নাস্তা খাওয়ার পর এখন যাচ্ছি হাজারীবাগের উদ্দেশ্যে। আজকে হচ্ছে এম্পায়ার প্লাজার সামনে। আর এখানে হাজারীবাগ আমি চিনি না, তো আমার ফলো করতে হবে ফারদিন ভাইকে। সো লেটস ফলো ফারদিন ভাই। ফারদিন ভাইকে বেরোক, পরে হচ্ছে আমি টান দিই। কিলো চলেন চলেন। এখন তো ধানমন্ডি এলাকায় ঢুকে গেছি। আর যদি আমি এদিকে তেমন কিছু একটা চিনি না, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই রোডটা আমি আগে আসছিলাম, আর সামনে মনে হয় জিগাতলা। সো যারা এলাকায় থাকেন তারা অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন যে এটা আসলে আমি কোথায় আছি। ডান পাশে হচ্ছে রূপায়ণ প্লাজা, আর এছাড়া অনেক রেস্টুরেন্ট আছে দেখা যায়, বাফেট, হান্ডি। সো এখন আগে বাইকটাকে ফলো করতে হবে, কারণ আমি চিনি না রাস্তা। ঢাকা শহর থেকে ঢাকা রাস্তা চিনি না। ওয়াও, হোয়াট আ বিউটিফুল। সো জ্যাম আজকে ভালোই আছে। অলরেডি 3:30 পৌনে 4টা বাজে, এখনও অনেক কেনাকাটা বাকি আছে। কেনাকাটা সব কিছু হয়নি, ঘুরতেছি ফিরতেছি আর জ্যাম পেতেছি। যদিও যমুনায় গেছিলাম, যমুনায় আসলে ওই যেগুলো চাইছিলাম ওই জিনিসগুলো নাই। আমাদের বাধ্য হয়ে যেতে হচ্ছে হাজারীবাগ সরি। আর কিনতেছি হচ্ছে মূলত এই বাইকের পিছনে বসে আছে চিক্কু মিয়া। এই চিক্কু মিয়ার জন্য কেনাকাটা করতেছি। সেই রাস্তাগুলো দিয়ে কিন্তু হচ্ছে সচরাচর হচ্ছে মানে মহিলারা পার হয়, রিক্সা ঢুকায়, অটো ঢুকায় দেয়, সিএনজি ঢুকায় দেয়। অটো তো নাই, অটো রিক্সা আসছে সেটা ঢুকায় দেয়, সাইকেল চলে, মাঝে মাঝে রাস্তা দেয়, মানুষজন পার হয়। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস রোড। মানে কখন কি সামনে চলে আসে বলা যায় না। যেমন একটু আগে আমাদের সামনে একটা মহিলা পড়ছিল হঠাৎ করে, সো এটা কিন্তু রিস্কি ছিল। অলরেডি ভাই আমাকে ওভারটেক করে চলে গেছে। আমার ভাইকে ধরে ফেলছি আলহামদুলিল্লাহ। আমরা যাবো হচ্ছে এখন ডানে মোস্ট প্রবাবলি। ওমা, ইন্ডিকেটর দিয়ে আবার ইন্ডিকেটর বন্ধ হয়ে দিয়েছে, এটা তো ঠিক না। ভাই নে ডিচ মারা হামকো। ও চলে আসছে সীমান্ত স্কোয়ার। আমার এখানে একটা এক্স ছিল, সেই এক্সের এলাকা এটা। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে ওই যে আপনার এক্স গার্লফ্রেন্ড না, এটা শুধুমাত্র ফ্রেন্ড ছিল, আর এখন তার সাথে কন্ট্যাক্ট নেই। এই মনে পড়ছে সীমান্ত স্কোয়ার। সীমান্ত স্কোয়ার হচ্ছে আমার এক্সের এলাকা ছিল আর কি। মূলত সীমান্ত স্কোয়ারে বইতাম। এখন ঢুকে যাবো হচ্ছে বাম দিকের রাস্তায়। আর আমরা যাচ্ছি হচ্ছে গুগল ম্যাপের সহায়তায়, কারণ আমরা নিজের রাস্তা চিনি না। এখন ভিডিও না করি, ভিডিও করি হচ্ছে সামনে গিয়ে, রাস্তায় ভিডিও করার লাভ নাই।